الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ফির কামিল মরহুম আলহাজ মৌলানা আব্দুর রশিদ আহমদুল্লাহর স্মরণে মালুমঘাট পূর্ব ডুমখালী ইসলাহুল মুমিনিন সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হযরত মাওলানা শফিউল আলম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মিঠাছড়ি মাদ্রাসা ইসলামিয়া নুরুল উলুম হিফজুখানা ও এতিমখানা মালুমঘাট চকরিয়া, হযরত মাওলানা আকম সাদেক সাহেব, সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা চকরিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব, মুহাদ্দিস জামিয়া আজিজিয়া মারকাজুল হিদায়া টঙ্গী ঢাকা, চমৎকারভাবে আলোচনা করেছেন আপনাদের এলাকার গর্বিত সন্তান হযরত মাওলানা আবুল ফজল সাহেব, হাফিজ মাওলানা আবু বকর সাহেব, মাওলানা তাহের হালিমি সাহেব, মাওলানা জিয়াবুল করিম সাহেব। উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত হযরত উলামা ইকরাম।
দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, বিশেষ করে উল্লেখযোগ্য তরুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আমার সমবয়সী নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দানিসীন আবেদা, জাহেদা, সলিহা, আমার মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমরা সকলে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে একবার মাবুদের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, পর্যটন নগরী কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, আপনারা যাহারা দূর দূরান্ত থেকে আলোচনা শোনার জন্য মাহফিলে সমবেত হয়েছেন, আমি সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি রব্বুল আলামিন আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে ঈমান নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, হাবিব, আমার বন্ধু, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে তাহলে যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবায়ে সুন্নতের উপরে আমল করে। আপনার উম্মতেরা যদি আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ, অনুকরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম আমিও আমার বান্দাদেরকে ভালোবাসবো, ভালোবেসে তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ভালোবাসার প্রমাণ দেখাও। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার বন্ধুর অনুসরণ করো, অনুকরণ করো, আমার বন্ধুর সুন্নতের উপর আমল করো। যে যত বেশি সুন্নতের উপরে আমল করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তত বেশি দামি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবা ছিল আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম সুন্নতের উপরে কি পরিমাণ আমল করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ তুমি কেন কান্না করো, কিসে তোমাকে কাঁদায়? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে রক্ত জোড়া দিন ইসলামের তাওহীদের কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে আপনার প্রত্যেকটা সুন্নতের উপরে আমি আমল করি, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করার চেষ্টা করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 8 মাস হয়ে গিয়েছে ইসলাম গ্রহণ করেছি, এখনো আমি একটা সুন্নতের উপরে আমল করতে পারি না। ওই যে একটা সুন্নতের উপরে আমল করতে পারি নাই, এজন্য আমার অন্তরের মধ্যে বড় ভয় হয়। ওই একটা সুন্নতের উপরে আমল করা ছাড়া আমার যদি মরণ হয়ে যায়, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমন করে দাঁড়াবো, এই জন্য আমার অন্তরের মধ্যে ভয় হয়। আর জাহান্নামের ভয় আমার চোখ দিয়ে পানিগুলি ঝরতেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, রে সাদ, এটা এমন কি সুন্নত যে সুন্নতের উপরে এখনো তুমি আমল করতে পারো নাই? আল্লাহ এবং তার রাসূলকে তুমি এত ভালোবাসো, কিন্তু একটা সুন্নতের উপরে এখনো আমল করতে পারো নাই, ওই সুন্নতটা কি? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাকিয়ে দেখে আমি কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে মদিনার কোন বাবা তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। বিবাহ শাদী করা আপনার রাসূলের একটা সুন্নত, এই জন্য আমার ভয় হয়, আমি এই সুন্নতের উপরে আমল করতে পারি নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলল, সাদ রে, তুমি কালো হতে পারো, গরিব হতে পারো, খাটো হতে পারো, কিন্তু তুমি তোমার দিল দিয়ে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো। তুমি তোমার কলিজা দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে এত বেশি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাহরুম করবে না, মাহরুম করবে না, তোমাকে আর কান্না করতে হবে না। সাদ রে, এই মদিনার মধ্যে আমার একজন সাহাবী আছে, যার নাম হলো হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আমর ইবনুল ওয়াহ্হাবের সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে, যে মেয়েটার লকব হলো হুরে মদিনা। যেই মেয়েটা অনেক সুন্দরী সুরুষী যুবতী এক নারী। আরে সাদে সালামী, চলে যাও আমার সাহাবী হযরত আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে, আর আমরের বাড়িতে গিয়ে আমি রাসূলের কথা বলবা, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা বলবা, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য। মুরব্বী বাবাজিরা আমার, ও কক্সবাজার এলাকার ভাইয়েরা, ও চকরিয়ার কলেজের টুকরা যুবকেরা, ওই কালো যুবক সাহাবীর মনটা বড় হয়ে গিয়েছে, চোখে মুখে হাসি দেখা যায়, হাসতে হাসতে তিনি রওনা হয়েছে হযরত আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আমরের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন, দরজা নক করলেন, আর বাহির থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে দিলেন। দরজা খুলে তাকিয়ে দেখে কালো নিগ্রু খাটো একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওই সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল ওয়াহ্হাব বলে, তুমি আমার বাড়িতে কেন এসেছো? কি চাও, কি জন্য এসেছো? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর হাবিবের সাহাবী, মায়ার নবী রহমতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে,
আপনার নাকি সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে আছে। রাসূল বলেছেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য আপনার সুন্দরী সুরুষী মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ পড়িয়ে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহাব সাদে সালামীর চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকিয়ে বোঝা যায় এত গরিব, মনে হয় খাবারও খায় নাই। মানুষ যখন উপবাস থাকে, খাবার যদি ঠিক মতো খেতে না পারে, চেহারার মধ্যে সেই দুর্বলতাটা ফুটে উঠে। এত গরিব মানুষ আর এত কালো মানুষ আমর ইবনুল ওয়াহাব কোনোভাবেই মিলাইতে পারছে না। আমর ইবনুল ওয়াহাব রাগ হয়ে গেলেন, রাগ হয়ে হযরত সাদে সালামীকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। যখন তাড়িয়ে দিচ্ছে, হযরত সাদে সালামী ডাক দিয়ে বলে, আমর, ও আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল ওয়াহাব, আপনি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আমি তো আমার নিজ থেকে আসি নাই, হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছে, সেজন্য আমি এসেছি। কোনো দুঃখ নাই। আপনি যদি আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি না হন, আল্লাহ রাসূল বলেছে আমি জান্নাতি সাহাবী, আর নিম্ন স্তরের একজন জান্নাতি সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে জান্নাতের মধ্যে ৭২টা হুর দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরগুলা এত সুন্দর হবে, এত সুন্দর সুন্দরী সুরুষী যুবতী হবে, যেটার তুলনা আপনার মেয়ের কাছে কিছুই নয়। অতএব আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। তিনি আবার আল্লাহর হাবিবের দরবারে দিকে রওনা হয়ে গিয়েছে। বাবার সাথে যখন আমর ইবনুল ওয়াহাব হযরত সাদে সালামীর সঙ্গে যখন কথা বলছে, আওয়াজটা মেয়ের কর্ণ কোহরে পৌঁছে গিয়েছে। হযরত আমর ইবনুল ওয়াহাবের মেয়েটা, সুন্দরী সুরুষী যুবতী মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলো, বাবা, কার সাথে আপনি তর্ক করছেন, কার সাথে আপনি কথা বলছেন? বাবা ডাক দিয়ে বলল, মা গো, তোমার বিবাহের পয়গাম নিয়ে একজন কালো কুৎসিত গরিব সাহাবী এসেছে তোমাকে বিবাহ করার জন্য। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। মেয়ে ডাক দিয়ে বলল, বাবা গো, আপনি জিজ্ঞেস করলেন না ওই যুবকটাকে কে পাঠিয়েছে? বাবা ডাক দিয়ে বলল, মা গো, আমি জিজ্ঞেস করেছি। ওই সাহাবী ডাক দিয়ে বলে, তিনাকে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলল, বাবা, ও বাবা, যেখানে আল্লাহর রাসূল মায়ার নবী রহমাতুল লিল আলামিন জামাই পছন্দ করে আপনার বাড়িতে পাঠিয়েছে, কেন গো বাবা আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন? হয়তো সে কালো হতে পারে, গরিব হতে পারে, আল্লাহর রাসূল যেখানে পাঠিয়েছে আপনি কেন তাকে অপমান করে বিদায় করে দিয়েছেন? ওই সাহাবী যদি আল্লাহর রাসূলের কাছে গিয়ে যদি বিচার দেয়, আর মায়ার নবী যদি মনে কষ্ট পেয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদের বিরুদ্ধে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করতে পারে। অতএব বাবা, দেরি করো না। ইয়া আবা তান্নাজা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলে, ইয়া আবা তান্নাজা, বাবা, নাজাত যদি পেতে চাও আর দেরি করো না, তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর কদমে চলে যাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কদমে গিয়ে ক্ষমা চাও, আর গিয়ে বলো তুমিও রাজি আমিও রাজি। আল্লাহ রাসূল যেন হযরত সাদে সালামীকে পাঠিয়ে দেয়। হযরত আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথা শুনে আল্লাহর হাবিবের দরবারে রওনা হয়েছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে সে নজর করে দেখে হযরত সাদে সালামী আল্লাহ রাসূলের কাছে বসে বসে বিচারে দেয়, আর চোখের পানিগুলা যায় না, বিনায়া বিনায়া কান্দে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠিয়েছেন
সেজন্য আমি গিয়েছি। কিন্তু আপনার সাহাবী আমর আব্দুল ওয়াহাব আমাকে অপমান করে বিদায় করে দিয়েছে। আমি কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে আমাকে বিদায় করে দিয়েছে। বলেন গো রাসূল, কালো তো আমাকে আল্লাহ বানিয়েছে, গরিব তো আমাকে আমার আল্লাহ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কালো আর সাদা বানানেওয়ালা কে? বাবা জোরে করে বলেন না কে? এমনি সময় আমর আব্দুল ওয়াহাব আল্লাহর হাবিব মায়ের নবী রহমতুল লিল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। এখন আমিও রাজি, আমার মেয়েও রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহাব বলে, তোমার মেয়ে যেহেতু রাজি আছে, আর দেরি করা যাবে না, এখনই বিবাহ পড়িয়ে দিচ্ছি। 400 দিরহাম ধার্য করে আল্লাহর হাবিব হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমর আব্দুল ওয়াহাবের মেয়ের সঙ্গে বিবাহ পড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমর যাও, বাড়িতে যাও, তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে রাখবা, আর আমি সাদে সালামীকে বর হিসাবে সুন্দর করে সাজিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দিব, যাও। তিনি পাঠিয়ে দিলেন। যখনই পাঠিয়ে দিয়েছে, হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলে, সাদ, বিবাহ তো করেছো, এই সুন্নতের জন্য তুমি কেঁদেছো, দেখছো? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা ঠকায় না, আল্লাহ ঠকায় না। তো 400 দিরহাম ধার্য করেছি, তোমার কাছে টাকা আছে, দিরহাম আছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলা যে এক বেলা খাবার ক্রয় করে খাবো, ওই টাকাটাও তো আমার কাছে নাই। আমার রাসূল বলে, সাদ রে, তোমার কাছে টাকা নাই সেটা আমিও জানি, কিন্তু তুমি আল্লাহ এবং তার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসো, আল্লাহ তাআলা তোমার কোনো অভাব রাখবে না। আরে সাদে সালামী, চলে যাও আমার জামাতা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমানের কাছে গিয়ে হযরত ওসমানকে বলবা, তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলবা, আল্লাহর রাসূল আমার বিবাহ ঠিক করেছে, আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমর ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে বিবাহ পড়িয়ে দিয়েছে, 400 দিরহাম ধার্য করেছে, রাসূল বলেছে আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এই কথা বলে হযরত সাদকে পাঠিয়ে দিলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন, খুশি হয়ে রওনা হয়েছে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বাড়ির কাছে গিয়ে দরজার মধ্যে টোকা দেয় আর সালাম জানায়। সালাম শোনার সঙ্গে সঙ্গে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে তিনি যখন বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে সাদে সালামী ডাক দিয়ে বলে, ওগো ওসমান ইবনে আফফান, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার এক সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিয়েছে, 400 দিরহাম তিনি ধার্য করেছে। আল্লাহ রাসূল বলেছে আপনাকে 200 দিরহাম দেওয়ার জন্য। যখন এই কথা বলেছে, হাদিস সাক্ষী, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতাহু ওয়া সাদাহু, 200 দিরহামের একটা বান্ডিল হযরত সাদ সালামীর হাতের মধ্যে তুলে দিলেন, আর অগণিত অনেকগুলি দিরহাম হযরত সাদ সালামীর হাতের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন বলেন, সাদ, 200 দিরহাম তো তোমার বিবাহের জন্য, বিবাহের মধ্যে তো উপরি সুপুরি খরচ লাগে, কথা বলেন লাগে না? তো উপরি সুপুরি খরচ করবো কি দিয়ে? তোমাকে আমি 200 দিরহাম দিয়েছি এবং বাড়তি উপরি সুপুরি খরচ করার জন্য অনেকগুলি দিরহাম দিয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআতাহু ওয়া সাদাহু, যাও দিরহামগুলি নিয়ে বাড়িতে চলে যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে মায়ের নবী
রহমতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে পাঠিয়েছেন আপনার জামাতা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের একটা বান্ডিল দিয়েছে, আরো বাড়তি অনেকগুলি দিরহাম দিয়েছে। আল্লাহ রাসূল বলে, আরো 200 দিরহামের দরকার, যাও চলে যাও, এই মক্কার মধ্যে আমার একজন সাহাবী আছে রে, যিনি অত্যন্ত ধনী সাহাবী, আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পদ দিয়েছে, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। যাও চলে যাও, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে যাও, আর আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে হযরত আব্দুর রহমানকে বলবা তিনিও যেন তোমাকে 200 দিরহাম দিয়ে দেয়। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দেয় আর বাহির থেকে মায়াবী কণ্ঠে সালাম জানায়। আব্দুর রহমান ইবনে আউফ ঘরে দরজা খুললেন, তাকিয়ে দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরত সাদ সালামী দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আরে সাদ সালামী, কি জন্য এসেছো তুমি, কি চাও? হযরত সাদ সালামী ডাক দিয়ে বলে, মায়ার নবী রহমতুল লিল আলামিন মদিনার এক অনিদ্র সুন্দরী সুরুষী যুবতী নারীর সঙ্গে আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছে, 400 দিরহাম ধার্য করেছে, 200 দিরহাম উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে, বাকি 200 দিরহাম আপনাকে দেওয়ার জন্য রহমতুল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনিও এই কথা শোনার সঙ্গে সঙ্গে 200 দিরহামের একটা বান্ডিল হাতের মধ্যে তুলে দিলেন। ফাতুহু ওয়া যাদাহু, হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহাম দেওয়ার পরেও আরো অনেকগুলি দিরহাম তার হাতের মধ্যে তুলে দিয়েছে। ওই দিরহামগুলি লইয়া হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে ভাগ ভাগ হয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। আমার রাসূল বলে, সাদ আর টেনশন নাই, 400 দিরহাম হয়ে গিয়েছে, যাও মদিনার বাজারে যাও, ইযহাব ইলা সুক, যাও মদিনার বাজারে যাও, তোমার বিবি সুন্দরী সুরুষী যুবতী এক নারী, মদিনার বাজারে যাও, যাইয়া তোমার বিবির জন্য সুন্দর সুন্দর দেখে এমন জিনিস ক্রয় করবা যেন তোমার স্ত্রীর চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহর হাবিব হযরত সাদ সালামীকে বাজারের মধ্যে পাঠিয়ে দিলেন। বাজারের মধ্যে পাঠিয়ে মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত সাদ সালামী মদিনার বাজারে গিয়ে দোকানের মধ্যে ঘুরে ঘুরে সদাই দেখতেছে, সদাই ক্রয় করবে। আজকে তার বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র, মনের মধ্যে কত আনন্দ, মনের মধ্যে কত খুশি। এখন তিনি ক্রয় করবে, টাকা বের করেছে, জিনিসপত্র কিনবে। এমনি সময় মসজিদে নববীর মাইক থেকে আওয়াজ শোনা যায়। মসজিদে নববীর মাইকের মধ্যে ঘোষণা দিয়েছে, মায়ার নবী রহমতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে। এই আওয়াজ যখন শুনতে পেল হযরত সাদ সালামী মদিনার বাজারে, আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে নিজে বলতে লাগলেন, আমার রাসূল সাহাবী ভাইদেরকে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করবে, আর আমি বুঝি আমার বিবির সাথে ফুল সজ্জার রাত্রে আরাম করব, বাসর করব? না না, এটা হয় না। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই মুহূর্তে আমি কি করব? আমি কি ফুলসজ্জার রাত্রে যাবার জন্য বাজার করব নাকি জিহাদের ময়দানে যাব? মনকে বুঝাইতে পারে না। বিবাহের মোহরের টাকাগুলি তিনি, ওই টাকাগুলি দিরহামগুলি দিয়ে তিনি উট কিনলেন, ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, যুদ্ধের সামান কিনেন। হযরত সাদ সালামী জিহাদের ময়দানে চলে গিয়েছে।
বীর বিক্রমে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে লাগলেন। সাদা একটা রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখলেন, চেহারাটা ঢেকে তিনি যুদ্ধ করতে লাগলেন। একজন সাহাবী আরেকজনকে বলে, একে আমাদের পক্ষে যুদ্ধ করে আবার চেহারা ঢেকে রেখেছে, তার কারণটা কি? সাহাবীরা বলে, যেহেতু মুসলমানের পক্ষে যুদ্ধ করছে, জিহাদের ময়দানে এত কথা বলার সময় নাই। হযরত সাদ সালাবী বলে, আমি কি জন্য চেহারা ঢেকে রেখেছি তোমরা তো জানো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যদি জিহাদের ময়দানের মধ্যে দেখে, মায়ার নবী কষ্ট পাবে, এজন্য একটা কাপড় দিয়ে আমি আমার চেহারাটা ঢেকে রেখেছি। তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শহীদদের লাশগুলি একসাথ করো। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে জানাজা দিয়ে দাফন করা হয়। সাহাবীরা শহীদদের লাশগুলি একসাথ করতে লাগলেন। সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছে, কিন্তু একটা লাশ সাহাবীরা শনাক্ত করতে পারে নাই। মুখের মধ্যে সাদা কাপড় দিয়ে ঢাকা। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবগুলি লাশ শনাক্ত করতে পেরেছি, কিন্তু একজন সাহাবীর লাশ আমরা শনাক্ত করতে পারি নাই, ওনাকে আমরা চিনতে পারি না। আমার রাসূল বলে, চলো আমাকে দেখাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর লাশের কাছে যখন দাঁড়িয়েছে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ঘুমটা সরাও, কাপড়টা সরাও। কাপড়টা যখন সরালেন, নজর করে দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখ বেয়ে বেয়ে আল্লাহ রাসূল বিনায়া বিনায়া কান্দে। এতগুলি সাহাবী শহীদ হয়েছে, কারো শাহাদাতে রাসূল কান্না করে না। এটা এমন কোন সাহাবী যে সাহাবীকে দেখে আল্লাহ রাসূল চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে না। সাহাবীরা নজর করে দেখে, কিছুক্ষণ পর আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। আবার কিছুক্ষণ পরে তিনি চেহারাটা ঘুরিয়ে নিলেন লাশের দিক থেকে। আল্লাহ রাসূলের এমন আশ্চর্য বিষয় দেখে সাহাবা একরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কৌতূহল জাগলো। দেখি আল্লাহ রাসূল একবার কাঁদে, আবার হাসে, আবার চেহারাটা ঘুরিয়ে নিয়েছে, তার কারণটা কি? সাহাবীরা আমার রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতগুলি লাশ জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কোন শহীদদেরকে দেখে আপনি কাঁদলেন না? এটা এমন কোন সাহাবী যে সাহাবীর লাশ দেখে আপনি চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া কাঁদে? আমার রাসূল বলে, সাহাবীরা রে, আরে তোমরা তো জানো না এমন একজন সাহাবী, আজকে তিনি বাসর রাত, ফুলসজ্জার রাত্রে বিবির সাথে আরামে থাকার কথা ছিল। আমি রাসূল তার বিবাহ পড়িয়ে দিয়েছি, 400 দিরহাম তার জন্য ঠিক করে রেখে এসেছি, মদিনার বাজারে তাকে পাঠিয়েছি। আমার সাহাবী বিবাহের সরঞ্জাম না কিনে ওই মোহরের দিরহামগুলি দিয়ে যুদ্ধের সামান কিনে জিহাদের ময়দানে গিয়ে জীবনের শেষ সম্বল আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ সম্বল রক্তগুলি পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আমি আমার সাহাবী সাদ সালাবীর কুরবানি দেখে আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই। যে সাহাবী তার কলিজা দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পর দেখলাম আবার মুস্কি মুসলি হাসলেন, তার কারণটা কি? মায়ার নবী বলে, সাহাবীরা তোমরা তো দেখো না, আরে তোমরা তো জানো না,
আমার সাহাবী হযরতে সাদে সালামি দুনিয়ার মধ্যে ফুল সজ্জা রাত্রে সময় দেয় নাই, বাসর করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদের সাথে আমার সাদে সালামির জন্য আল্লাহ তাআলা ফুল সজ্জার বিছানা সুন্দর করে ফেরেশতার মাধ্যমে সাজাচ্ছে। ফেরেশতারা এত সুন্দর করে সাজায়, ওই সুন্দর সাজানি দেখে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা কেন ঘুরিয়ে নিলেন, তার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, জান্নাতের হুরগুলি আসমান থেকে জমিনের মধ্যে নামতে ছিল আমার সাহাবী সাদে সালামিকে নেওয়ার জন্য। কার আগে কে নিবে, কার আগে কে সাদে সালামিকে জমিন থেকে আসমানের মধ্যে নিয়ে যাবে? জান্নাতি হুরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাদের শরীরের মধ্যে যে কাপড় ছিল, পায়ের যে গোড়ালি আছে, ওই গোড়ালির মধ্যে গোড়ালির কাপড়টা বাতাসের সাথে একটু আলাদা হয়ে যাচ্ছিল। এই জন্য আমি রাসূল লজ্জা পেয়ে ওই দিক থেকে চেহারাটা ঘুরিয়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুরব্বি বাবাজিরা আমার, রাসূলের সুন্নতের উপরে যারা আমল করবে গো, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিবে। যে যত বেশি কুরবানি করবে, আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি মেহেরবানি করবে। যত কুরবানি তত মেহেরবানি। বাবাজিরা আমার, এজন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আমার বন্ধু উম্মতদেরকে জানিয়ে দেন, এরা যদি আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, ইত্তেবায়ে সুন্নতের উপর আমল করে, আপনার সুন্নতের উপরে যদি আমল করে, আপনার অনুসরণ অনুকরণ যদি করে, উম্মতেরা যদি আপনি রাসূলকে ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম, আমিও আমার বান্দাদেরকে ভালোবাসবো এবং বান্দাদেরকে ভালোবেসে তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, টুপি মাথায় দেওয়া রাসূলের সুন্নত, মিসওয়াক করা আল্লাহর নবীর সুন্নত, ঢিলা কুলুপ ব্যবহার করা নবীর সুন্নত, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা নবীর সুন্নত। কথা বলেন ঠিক নয় কি? এভাবে একটা একটা সুন্নতকে যদি জিন্দা করতে পারেন, সুন্নতের উপরও যদি আমল করতে পারেন, আরশের রব আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবে। আরশের রব আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে, ভালোবেসে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আম্মা জানেরা বলবে, হুজুর আপনি কালো একজন সাহাবীর কথা শোনালেন, কালোদের জন্য মানুষ ভক্ত হবে। সমাজে কত কালো মেয়ে আছে, কালো মেয়েদেরকে ছেলেরা বিবাহ করতে চায় না। আসে না? কথা বলেন, কথা বলেন, আসে না? মুহতারাম হাজিরিন, আগের জমানার মুরব্বী বাবাজি যারা ছিল, মুরব্বী বাবাজিরা এত সুন্দর খুঁজতেন না। মুরব্বী বাবাজিরা খুঁজতেন মেয়েটা জাতের মেয়ে কিনা, মেয়েটা ভালো কিনা, ভদ্রঘরের ফ্যামিলি কিনা, কালো হলেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে এসেছে, আমের বিন আনাস, এক বুজুর্গ আমের বিন আনাস, ইমাম মালিক রাহিমাহুল্লাহর আব্বা জানের কথা। তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, বিবাহ করার সময় যখন হয়েছে, তো বাবা ওনার জন্য একটা মেয়ে দেখেছিল। ছেলেকে ডাক দিয়ে বলল, বাবা তোমার জন্য মেয়ে ঠিক করেছি। ছেলে বলল, ঠিক আছে আব্বা, আপনি যেহেতু পছন্দ করেছেন, আর দেরি করার প্রয়োজন নাই, বিবাহের ব্যবস্থা করা হোক। বিবাহ পড়িয়ে দিলেন। যখনই বিবাহ পড়িয়ে দিয়েছে, বাসর ঘরে যাবে, ফুল সজ্জা রাত্রে বিবির কাছে যখন যাবে, বিবির কাছে যখন গেলেন আর ঘোমটাটা যখন সরালেন, ঘোমটা সরিয়ে দেখে এত কালো, এত বিশ্রী চেহারা, এত কালো নিগ্রু মহিলা। এটা দেখে আমের বিন আনাসের মেজাজ গরম হয়ে গিয়েছে। বাবা কি করলো আমার জন্য? রাগ করে ঘর থেকে বের হয়ে তিনি বারান্দার মধ্যে বসে আছে আর চিন্তা করতে লাগলো, হায় কি করলো আমাকে। ফুল সজ্জা রাত্রে, বাসর রাতে সকল মেয়েদের একটা আশা থাকে,
যুবকদের মনের মধ্যে একটা ভালোবাসা জন্মে, মেয়েদের মনের মধ্যে একটা ভালোবাসা জন্মে, স্বামী স্ত্রীর সাথে আজকে সুন্দর ব্যবহার হবে, মিলেমিশে থাকবে। কিন্তু যেহেতু আমের বিন আনাস রাগ করে ঘর থেকে বের হয়ে গিয়েছে, আমের বিন আনাসের স্ত্রী বুঝতে পেরেছে আমি কালো হওয়ার কারণে, বিশ্রী হওয়ার কারণে আমার স্বামী আমাকে দেখে ঘর থেকে বের হয়ে গিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করলেন, যখন আসতেছে না তখন তিনি লজ্জা শরমের মাথা খেয়ে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে বারান্দার মধ্যে গিয়ে স্বামীর মাথার মধ্যে হাত রাখলেন। বাবাজিরা, ও যুবক ভাইরা, কি মনোযোগ দিয়ে শোনো, শিক্ষণীয় বিষয়। মাথার মধ্যে হাত রাখলেন, হাত রাখে স্বামীকে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আমার, আপনি যদি কবুল না বলতেন তাহলে বিবাহ হতো না। আপনি কবুল বলার কারণে বিবাহ হয়েছে। ফুল সজ্জা রাতের প্রত্যেক মেয়েদের মনের মধ্যে একটা আনন্দ থাকে। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি আমার আনন্দটা আজকে রাতে নস্যাৎ করে দিবেন না। আমি আপনার মাথার মধ্যে হাত রেখে বললাম, আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে তার ভিতরে বালাই রেখে দিতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারে কিনা বলেন। যখন এই কথা বলেছে, আমের বিন আনাসের দিলটা নরম হয়েছে। বিবির সাথে ঘরে গেলেন, রাত্রিবেলা বিবির সাথে সময় দিলেন। সকালবেলা তিনি গোসল করে বলে, না, এই বিবির সাথে সংসার করা যাবে না। রাগ করে তিনি বাড়ি থেকে চলে গিয়েছে। কিতাবের মধ্যে লেখে 20 বছর পর্যন্ত তিনি আর বাড়িতে আসে নাই। ও এলাকার আম্মা জানেরা, মা গো, একটু ভালোভাবে শোনো গো মা। মুরব্বীর জন্যই বলেছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কথা বলেন ঠিক কিনা? 20 বছর পরে আমের বিন আনাসের দিলের ভিতরে ওই কালো বিবির জন্য প্রেম ভালোবাসা জন্মেছে। হায়, আমার বিবিটাকে যে বাড়িতে রেখে এসেছি, ভালো আছে কিনা একটু দেখে আসি, আসে না মারা গিয়েছে। 20 বছর পরে যখন তিনি গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছে, 20 বছর পরে অনেক উন্নতি হয়ে গিয়েছে এলাকার মধ্যে। বাড়ির সামনে বিশাল বড় একটা মসজিদ। ওই মসজিদের ভিতরে, মসজিদের মিম্বরের মধ্যে 18 থেকে 19 বছরের নওজোয়ান তরুণ একটা যুবক, তিনি বয়ান করতেছে, হাদিসের দারাজ দিচ্ছে, আর মসজিদ ভর্তি মুসল্লিরা মনোযোগ দিয়ে শুনতেছে। আমের বিন আনাস তিনিও মসজিদে ঢুকে পড়লেন। যুবকের জবান থেকে হেদায়েতের আলোচনা শুনে, কথাগুলি শুনে দিলটা নরম হয়ে চোখ দিয়ে পানি এসে গিয়েছে। আমের বিন আনাসদের কপালের মধ্যে হাত দিয়ে থাপড়ায় বলে, হায় হায়, আমি কি করলাম? আমি কেন রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি? আমি যখন বিবাহ করেছি ওই বৎসরে যদি আমার সন্তান হতো, আজকে তো আমার সন্তানটাও এই যুবকের মতো এই পরিমাণ বয়সে উপযুক্ত হয়ে যেত। হায়, আমি কি করলাম? আফসোস করতে লাগলেন। যুবক যখন বয়ান শেষ করলেন, মুনাজাত দিয়ে যখন বিদায় হচ্ছে, বয়োবৃদ্ধ মুরব্বীকে আমের বিন আনাস বলে, বাজান, এত সুন্দর আলোচনা যে করেছে এই যুবকটা, আপনি কি বলতে পারেন এই যুবকের নাম কি? মুরব্বী বাবাজি ডাক দিয়ে বলল, তুমি কোত্থেকে এসেছো? তুমি কি চিনো না? তুমি কি জানো না? উনি তো আমাদের এলাকার সন্তান। ওনার নাম হলো, উনি হলো জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। যে 4 জন ইমামের নাম জানেন, একজন ইমাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ওনার জমানা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি। বলে, ওনার বাবার নাম কি? যেহেতু আমাদের এলাকার, ওনার বাবাকে। মুরব্বীর মেজাজ হয়ে গিয়েছে গরম। বাবাজিরা আমার, আমাদের সমাজে কিছু কিছু মুরব্বী বাবাজিরা আছে, বয়সের কারণে মেজাজ একটু খেটখিরি হয়ে যায়, আসে না? কথা বলেন, রাগ করবে না, বুঝার জন্য বলছি। একবার কথা, 2বার কথা, 3বার বললে তো বাবাজির মেজাজ গরম হয়ে যায়। এটা ওনার দোষ নয়, এটা বয়সের কারণে, বয়সের কারণে হয়ে যায়। মুরব্বী ডাক দিয়ে বলো, তুমি কোত্থেকে এসেছো? তার বাবার কথা বলিও না। আজ থেকে 20 বছর আগে তার বাবা তার মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তার বাবার নাম হলো আমের বিন আনাস। আছে নাকি মারা গিয়েছে? 20 বছর হলো তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? যখন বলেছে আমের বিন আনাস, তিনি বুঝে পেলেন ছেলেটা তো আমার,
ছেলেটা তো আমার, আমি যদি এখন তাকে বলি আমি তোমার বাবা, হয়তো ছেলেটা মেনে নিবে না। মানুষ যখন বাড়িতে চলে যাচ্ছে, আমের বিন আনাস হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেলেন। কাছে গিয়ে ডাক দিয়ে বলল, বাবাজি, ও বাবা, আমি একজন মুসাফির মানুষ, আজকে রাত্রটা তোমাদের বাড়িতে থাকতে চাই। আমি শুনেছি তোমার মন অনেক নরম, তুমি অনেক ভালো মানুষ, নরম দিলওয়ালা তুমি। বাবাজি, আজকে রাতের জন্য আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিবানি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আমের বিন আনাসকে বলে, ঠিক আছে, যেহেতু একটা রাতের জন্য যেতে চাচ্ছেন, চলুন আমার সাথে আমাদের বাড়িতে। আমের বিন আনাস বলে, বাবাজি, তোমাদের ঘরে কে আছে? যখনই এই কথা বলেছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ চোখের পানিগুলো চাইরা বিনায়া বিনায়া কান্না আরম্ভ করে দিয়েছে। চোখের পানি ছাড়ে আর কাঁদে। ডাক দিয়ে বলে, বাজান গো, ঘরের মধ্যে আমার জনম দুঃখিনী মা আছে আর আমি আছি, আমরা দুইজন ছাড়া আমাদের ঘরের মধ্যে আর কেউ না। বলে, তোমার বাবা কোথায়? জানতে চাই। বলে, আমার বাবা আজ থেকে 20 বছর আগে বাড়ি থেকে রাগ করে তিনি চলে গিয়েছে। আমার বাবা আছে নাকি নাই, আমার বাবার কোনো খোঁজ খাবার পাওয়া যায় না। কত যুবকদেরকে দেখি, তাদের বাবারা সন্তানের মাথার মধ্যে হাত বোলায়, সন্তানদেরকে মায়া করে। আমি ইমাম মালিক এখনো পর্যন্ত আমার বাবার চেহারা আমি দেখি নাই। বাবার স্নেহ আদর পায় নাই। বাবার কথা যখনই স্মরণ হয়েছে, চোখের পানি ছাইরা বিনায়া বিনায়া কান্দে। সন্তানের চোখে পানি দেখে আমের বিন আনাস আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারে নাই, তিনিও চোখের পানিগুলো ছাইরা বিনায়া বিনায়া কান্দে। যুবক ডাক দিয়ে বলে, আপনি কাঁদতেছেন কেন? কেন আপনি কান্না করছেন? বলে, তোমার কান্না দেখে, তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, সেজন্য আমি কান্না করতেছি। বাবা জিরা গো, যুবক যখন বাড়ির মধ্যে গিয়েছে, যুবককে আমের বিন আনাস বলে, যুবক, মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান মুফতি ওবায়দুল্লাহ রফিক সাহেব তিনি চলে এসেছে। আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি 2-3 মিনিটে ছেড়ে দিচ্ছি, বসেন, কথাটা বলে ছেড়ে দিচ্ছি। বাবা ছিল আমার আমের বিন আনাস যখন যুবকের সাথে তার ঘরের দরজার কাছে গিয়েছে, ঘরের দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আরে বাবা, যেহেতু তোমাদের ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, তোমার মা একা, তোমার মায়ের অনুমতি ছাড়া আমি তোমার ঘরে প্রবেশ করব না। তুমি তোমার মায়ের কাছে গিয়ে প্রথম আমার সালাম জানাইবা, মাকে ডাক দিয়ে বলবা, মা, মাগো, আমার সাথে একজন মুসাফির এসেছে, উনি 1 নাম্বার আপনাকে সালাম জানিয়েছে। 2 নাম্বার তুমি বলবা, ওই মুসাফির বলেছে আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে বালাই রেখে দিতে পারে। এই কথাটা তোমার মাকে বলবা। যদি তোমার মা অনুমতি দেয় আমি ঘরের ভিতরে প্রবেশ করব, আর অনুমতি যদি না দেয় এখান থেকে আমি আবার ফিরে যাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, আপনার সকল কথা বুঝেছি, এই একটা কথা বুঝলাম না, তার ওই ঘটনাটা কি? আমের বিন আনাস বলে, তুমি বুঝবা না, তোমার মায়ের কাছে গিয়ে বইলো, নির্ঘাত তোমার মা আমার কথাটা বুঝবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘরের ভিতরে গেলেন, আন্দার মহলে প্রবেশ করে জনম দুঃখিনী মা মায়ের সামনে দাঁড়িয়ে মাকে ডাক দিয়ে বলে, মাগো, আমার সাথে একজন মুসাফির এসেছে, ওই মুসাফির 1 নাম্বার আপনাকে সালাম জানিয়েছে, 2 নাম্বার বলেছে আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর ভিতরে বালাই রেখে দিতে পারে। মাগো, সব কথা বুঝেছি, এই কথাটা বুঝলাম না, এই কথাটার হাকিকত কি? আর মুসাফির বলেছে,
আপনি যদি অনুমতি দেন তিনি ঘরের ভিতরে প্রবেশ করবে, অনুমতি যদি না দেন গো তিনি আবার ফিরে চলে যাবে। সঙ্গে সঙ্গে সন্তানের কথা শুনে মায়ের মনে পড়ে গিয়েছে আজ থেকে 20 বছর আগে ফুল সজ্জার রাত্রে, বাসর রাত্রে আমি আমার স্বামীর মাথার মধ্যে হাত রেখে বলেছি, আপনি যেটাকে অপছন্দ করেন আল্লাহ তাআলা চাইলে এর মধ্যে বালাই রেখে দিতে পারে। এ কথা আমি জানি আর আমার স্বামী জানে আর আল্লাহ তাআলা জানে, পৃথিবীর কোনো মানুষ এই কথা জানে না। এর দ্বারা বোঝা যায় আজকে যিনি মুসাফির হয়ে আমাদের বাড়িতে এসেছে নির্ঘাত আমার স্বামী হবে। সঙ্গে সঙ্গে যুবককে ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, ইমাম মালিক এতদিন পর্যন্ত তুমি আমার কাছে তোমার যে বাবার কথা বারবার জিজ্ঞেস করেছো, আজকে ঘরের সামনে যিনি মুসাফির হয়ে দাঁড়িয়ে আছে তিনি আর অন্য কেউ নয়, তিনি তোমার বাবা আমের বিন আনাস। যাও যাও সম্মানের সাথে ঘরের ভিতরে নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ, সুবহান। আরে এলাকার আম্মা জানেরা, মাগো, মায়ের জাতি কালো হতে পারে, খাটো হতে পারে, মা যে মা পর্দা করবে, পর্দা পুষিদা মতো চলবে, যে মা ফ্যাট ফিট অন্য পুরুষকে দেখাবে না, বেপর্দায় চলাফেরা করবে না, ওই মায়ের পেট থেকে আল্লাহ জবানার বড় আলেম, জবানার বড় হাফেজ, জবানার বড় মুহাদ্দিস, জবানার বড় মুফতি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তৈরি করে দিবে। কি বলেন ঠিক কিনা? আর যে মায়েরা পর্দা করবে না, স্বামীর খেদমত করবে না, ফ্যাট পিট খুলে রাস্তাঘাটে বেহায়াপনার মতো চলাফেরা করবে, ওই মায়ের গর্ভে কোনোদিন হাফেজ সন্তান হবে না, আলেম তৈরি হবে না। ওই মায়ের গর্ভ থেকে সন্তান আর বদমাশগুলি বের হয়। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার আম্মা জানে না, ও এলাকার মা, মাগো, তুমি যদি হাফেজের মা হতে চাও, তুমি যদি আলেমের মা হতে চাও, আজকে থেকে নিয়ত করো নবীর সুন্নতের উপরে আমল করবে, আর কোনোদিন বেপর্দা হয়ে চলাফেরা করবে না, স্বামীর খেদমত করবে, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে। বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।